এই সুমি, দুনিয়াতে যা দেখতেছি আর সামনে যা দেখা লাগবে তা নিয়ে আমি খুব চিন্তিত আছি। কি হয়েছে দুনিয়াতে, কি দেখতেছিস? আচ্ছা, আমি তোমার একটা কঠিন আজকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর তুমি কার পক্ষ নাও আমি ওইটাই দেখব। একদিকে তোমার স্বামী আর আরেক দিকে তোমার আদরের সন্তান, এই যে দেখতেছো না ইনোসেন্ট, ও তো একদিন বড় হবে তাই না? তো ওই বড় হওয়ার পরে ধরো তোমার ছেলের সাথে আমার তুমুল একটা যুদ্ধ হয়ে গেল, তুমি তখন কার পক্ষ নিবা? তুমিও না কোথা থেকে আর তুমি প্রশ্নগুলো নিয়ে আসো, সবসময় আমাকে এরকম কঠিন প্রশ্নের মুখোমুখি করো। না, কঠিন প্রশ্ন জবাব আজকে তোমার দেওয়া লাগবেই। তুমি কার পক্ষ নিবা? তোমার স্বামীর পক্ষ নিবা তখন, নাকি এই যে তোমার আদরের সন্তান দেখছো কত সুন্দর ইনোসেন্ট, কিচ্ছু বুঝে না, ওর পক্ষ নিবা? ও তো একটা সময় বড় হবে, তখন তো এরকম আর ইনোসেন্ট থাকবে না, অনেক বড় হবে, ওর বউ হবে, ওর বাচ্চা হবে। তো তখন যদি আমার সাথে একটা তুমুল যুদ্ধ হয়ে গেল, তুমি তখন কার পক্ষ নিবা? তোমাকে একটা কথা বলি, বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের কাছে স্বামী গুরুত্বপূর্ণ। তুমি যেমন আমার কাছে আপন, এটাও আমার নারী ছেড়া ধন, এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। দুজনের সাথে কার তুলনা হয় না, দুজনই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তা ঠিক আছে, সমান গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার তো পক্ষ একটাই নেওয়া লাগবে, হয় আমার পক্ষ, না হয় এই যে তোমার আদরের ছেলের। কিরে, বড় হয়ে যুদ্ধ করে আমার সাথে পারবি? হ্যাঁ, বাবাকে হারাবি, হারাই দিবি? দেখছো, আমাকে বলে হারাই দিবে যুদ্ধ করে বড় হইয়া, তুমি বুঝো? ও ছোট মানুষ, ও কি বলতে কি বলে, তুমি ওকে উল্টাপাল্টা প্রশ্ন করো কিসের জন্য? ও কি বলতে কি বলে সেটা নিয়ে আবার ইয়ে করতেছো। না, তুমি আমাকে মানে বুঝলাম না, তুমি কেন প্রশ্নের উত্তরটা দিতেছো না, বারবার এড়াই যাইতেছো কেন? এই প্রশ্নটা কত কঠিন তুমি জানো? আমি একজন মা, আমি একজন স্ত্রী, দুইজনই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে একজনকে বেছে নেওয়া কঠিন। না, একজনকে বেছে নেওয়া কঠিন, আমি তো তোমাকে বলি নাই তুমি আমাকেই বেছে নাও, তুমি তোমার সন্তানকেও বেছে নিতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়, বুঝছো? বলো বলো, আমার শোনার জন্য খুব মন আনচান আনচান করতেছে। তুমি তখন কার পক্ষ নিবা? অবশ্যই কি তোমার ছেলের পক্ষ নিবা, বুঝতে পারছি আমি। তুমি যেহেতু চুপ করে রইছো, নিতে পারো, কি বলো না কেন? না, আমি এটা বুঝাইতেছি না, মানে কথা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আমি তোমার পক্ষে নিব, কারণ একটা বিবাহিত মেয়ের বিয়ের পরে তার সবকিছুই নির্ভর করে তার স্বামীর উপরে। তোমার একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে, আমি তোমার পাশে থাকবো। হয়তো আমার ছেলে কোনো একদিন বড় হবে, ওর বাচ্চা কাচ্চা হবে, ওর ফ্যামিলি হবে, ও আমার থেকে দূরে সরে যাবে, কিন্তু তোমার আর আমার যে সম্পর্কটা, এই সম্পর্কটা শেষ পর্যন্ত একজন আরেকজনের উপর নির্ভর হয়ে থাকতে হবে। তাই আমি ওই সময় তোমার পক্ষটাই নিব। তাহলে তুমি আমার পক্ষই নিবা, ছেলের পক্ষ নিবা না? হ্যাঁ, তুমি যে আমার কথা বুঝছো, একটা বিবাহিত নারীর আশা ভরসা, ভালো লাগা মন্দ লাগা সবকিছুই নির্ভর করে তার স্বামীর উপরে। শোনো, যদি সন্তানই সব সুখের মূল হইতো, তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলতে কোনো শব্দই থাকতো না। মাসুর বাবার পক্ষই না। না বাবা, আসলে এরকম কোনো কিছু না, পৃথিবীতে এইরকম পরিস্থিতির সম্মুখীন যারা কোনো বাবা ছেলের না হয়। আমি সবসময় এটা চাই, শুধু আমাদের না, কোনো ফ্যামিলিতেই যেন এরকমটা না হয়, বাবা ছেলের যুদ্ধ লাগুক, এটা আমরা কখনোই চাই না। প্রত্যেকটা সংসারে বাবা মা সবাই মিলেমিশে যেন শান্তিতে থাকতে পারে। তাহলে আমার ছেলে কি হেরে গেছে, সানাফ হেরে গেছে?